আমি নাইম ইউটিউব চ্যানেলে প্রথমে এসেছি। ডেইলি এক্সপেরিমেন্ট নামক একটা চ্যানেল খুলেছি, যেটাতে কি না মোটামুটি সমস্ত রকমের এক্সপেরিমেন্ট হবে। যেমন ধরে নাও এই পেরিস্কোপ, আজকে ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে পেরিস্কোপ অল টু অল, যেটা হচ্ছে মোটামুটি 1900 সালে ফ্রান্স কোম্পানি যেটা ছিল, যে ফ্রান্স কোম্পানি কী হয়েছিল, তার যখন সাবমেরিন ছিল, সমুদ্রে যে সাবমেরিনগুলো চলতো, সেই সাবমেরিনগুলোর যাতে ওপরে যে কোনো রকমের যে অপোজিট আলা যে শত্রুগুলো যাতে দেখতে পাওয়া যায়, তার জন্য একটা পেরিস্কোপের ডিজাইনের জন্য জোস কার্পেন্টার কেটে গেছিলো সাধারণত 1900 সালেই। আর জোস কার্পেন্টার 1854 খ্রিস্টাব্দে মোটামুটি জন্মগ্রহণ করে। আর 1900 সালে ওর ডিজাইন ফুল কমপ্লিট হয়ে গিয়েছিলো, তারপর সেই পেরিস্কোপটা তৈরি হয়েছিল। আর আমি এই ইউটিউব চ্যানেলে প্রথম নতুন এসেছি, জানি না কেমনটা হবে না হবে আমার এক্সপেরিমেন্টগুলো, কিন্তু আমি যথাসম্ভব তোমাদেরকে অনেকটা হেল্পফুলভাবে অনেকটা হেল্প করতে পারবো। তা আজকে যে পার্টটা সেটা হচ্ছে পেরিস্কোপ। পেরিস্কোপ কী হচ্ছে, 1900 সালে বললাম, যেটা সাবমেরিনের জন্য তৈরি হয়েছিল। সেই সাবমেরিনে যাতে সাবমেরিন তো অল টাইম জলের নিচে থাকে, সাবমেরিনটা জলের নিচে থাকে, তার জন্য যাতে পেরিস্কোপের মাধ্যমে কী হয়, হালকা মোটামুটি 1 বিঘ থেকে 1 ফিট ওপরে পেরিস্কোপটা রাখা হতো, যার ফলে কি সাইডকার বিভিন্ন যে জলের সাইডে অর্থাৎ সমুদ্রবর্তী সাইডকে কোনো যদি জাহাজ বা যুদ্ধ বিমান যদি আসতো, তাহলে সেটা দেখা যেত। সেই জন্য পেরিস্কোপ তৈরি। তো আজকে যেটা আমার তৈরি সেটা হলো পেরিস্কোপ। আর আমি নেক্সট যেটা করব সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম। ওয়্যারলেস মানে মোবাইল এখানে, চার্জিং এখানে, আর অটোমেটিক্যালি তাদের মধ্যে চার্জিং সিস্টেম মানে চার্জ কানেক্টিং হয়ে চার্জ হবে, অর্থাৎ ব্লুটুথ সিস্টেম যে সিস্টেমে হয় সেরকম, যেটা এখন আমাদের ইন্ডিয়াতে এখন সব গলিতে এখন সিরিজটা আসেনি, হয়েছে আইফোন 11 প্রো বা আইফোন ম্যাক্স এগুলোতে এসেছে। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে পেরিস্কোপ। 1 সেকেন্ড। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে আজকে আমি যে জিনিসটা তৈরি করবো সেটা হচ্ছে পেরিস্কোপ, ঠিক আছে? এই জিনিসটা যেটা বললাম 1900 সালে তৈরি, সাবমেরিন করেছিল জোস কার্পেন্টার, যেটা তৈরি করেছিল, সেটা তোমাদেরকে আজকে তৈরি করে দেখাবো। তার জন্য তোমাদের জন্য আজকে একটা জিনিস নিয়ে এসেছি, গিফট। দেখো, যেটা কি একটা কার্টুন, এটার মাধ্যম দিয়ে আমরা তৈরি করবো কি পেরিস্কোপ। তো তোমরা ট্রাই করলে বাড়িতে তৈরি করতে পারবে, বেশি দাম না, 5 টাকা দাম পড়বে এটা, যে কোনো কার্টুন কিনে নিয়ে আসতে গেলে। আর তোমার জন্য কিছু সরঞ্জাম লাগবে, যেমন ধরে নাও স্কেল, কম্পাস কিছু 2-1টা জিনিস লাগতে পারে। আর কিছু গ্লাসেস লাগবে, কাট-কুট করে গ্লাসেস। আমরা গ্লাসেস নিয়ে এসেছি, বাট কাট-কুট করে নিয়ে আসিনি, ওর জন্য একটু খাটনিটা বেশি হবে। গ্লাসেস আছে নর্মাল এরকম, আবার যে ধরনের আলাদা বিভিন্ন কালারের মধ্যে গ্লাসেস আছে, যেটাতে আমরা এখন তৈরি করবো পেরিস্কোপ। চলো শুরু করা হোক। আর তার সবচেয়ে বড় কথা, একটা চ্যানেলটা আমি নতুন খুলেছি, তোমাদের সাহায্য, তোমাদের হেল্পের খুবই দরকার, এমার্জেন্সি খুবই হেল্পের দরকার। আর তোমাদেরকে অনেকটা বারবার বলা হয়েছে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এটুকু করে দিও। এটাতে বিশেষ করে সাবস্ক্রাইব করে দিও। যদি পছন্দ না হয়, আমার নেক্সট যে ভিডিওগুলো দেখবে, ওয়্যারলেস কানেকশন, ব্লুটুথ কানেকশন, সমস্ত রকমের যত এক্সপেরিমেন্ট আছে, সব লিকুইড নাইট্রোজেন নিয়ে, সমস্ত নিয়ে এক্সপেরিমেন্ট করবো, ঠিক আছে? সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর প্লিজ শেয়ারটাও করে দিও। ছোট ছোট টুকরো কেটে নিচ্ছি এগুলোকে। এক টুকরো এখানে আছে, একটা টুকরো এখানে পড়ে আছে, আগে থেকে কাটা ছিল। সো দুটো টুকরোতে আমাদের হয়ে যাবে, এর আর কোনো কাজ নাই। নেক্সট বেশি কিছু না, স্কেল আর একটা এস আকৃতি যেটা থাকে, সেই এস আকৃতি একটা মডেল এঁকে নাও। তোমাকে আমরা দেখিয়ে দিচ্ছি, দাঁড়া, মডেলটা এঁকে তোমাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি।
তোমরা যেটা বললাম মডেল, এই দেখো এই চাকরিতে যে মডেলটা, এই চাকরিতে এই ধরনের মডেলটা সমত করে রুল দিয়ে করে রেখেছি আমি। সেটাকে এবার কাট করো। সবচেয়ে বড় তোমাদের হেল্পের অনেকটা দরকার, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে প্রথম ভিডিও করছি তাই মোটামুটি একটা ছোটোখাটো জিনিস দিয়ে শুরু করছি, নেক্সট ভিডিও মাস্ট হবে। তা কপি কেটে ফেললাম, যেরকম ডিজাইন বলেছিলাম ঠিক এরকম ডিজাইনের প্রথমে রুল দিয়ে অ্যাঙ্গেলটা সোজা করে রাখবা, সোজা করে করবে সেম নর্মাল। এই 2 পিস করলাম আমি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি তোমাদের না করে 2 পিস করে ফেললাম। আর অ্যাঙ্গেলটা থাকবে তো এরকম না, এরকম এরকম লেভেল। আর এই সব অ্যাঙ্গেলগুলো আর যে কপিগুলো আমি কেটেছি এগুলো কিছু কিছু সব টুকরো কেটে রেখেছি, এরকম করে থাকতে হবে। এই 4 কোণা বক্সের মতো হবে, সাধারণত 4 কোণা বক্সেস, এরকম 4 কোণা বক্সেস, আর ভিতরে গ্লাস পড়বে, আরও কিছু অনেক কিছু পড়বে। সো শুরু হয়ে যাক। 2 পিস, আর এখানে অ্যাঙ্গেলটা সঠিক রাখার লেগে মাপটা একটু করে রাখো। এক পিস, এক পিস হলো। আর দুটো টুকরো কেটেছি, এদিকে একটা এদিকে একটা, হয়ে যাবে, নো টেনশন। আর শেষ মেশ চাপবে আমার এইটা, দ্যাটস ভেরি গুড। তৈরি হয়ে যাক, তৈরি করা হোক। তাহলে তার জন্য আমাদের লাগবে একটু সেলুটেপ, কিছু কাটার, আর নর্মাল স্কেল 2-1টা জিনিস, আর কিছু লাগবে না, নর্মাল গ্লাস হিসেবে। এবার তাহলে শুরু করা হোক। তারপর যেটা করলাম কপি হলো, আর আমি সে নারকেলের যে খিলগুলো হয়, নারকেলের খিল দিয়ে 2-3টে এরকম বানিয়ে নিলাম, ঠিক আছে, যাতে কিনা এই অ্যাঙ্গেলটা আমাদের কাছে তো ফেভিকুইক, অতিরিক্ত ফেভিকুইক মোটামুটি এত অনেকটা ফেভিকুইক লাগবে, যাতে আমি যদি আমি অ্যাডজাস্ট করতে চাই তাহলে আমি এগুলো ব্যবহার করছি। আর যদি সাইডে খিল হিসাবে ছোটো ছোটো খিলগুলো ব্যবহার করছি, যাতে শর্টকাট হয়ে যায়, ঠিক আছে। এবার কী করতে হবে, প্রথমে এই আকৃতি এরকম করে যে ডিজাইনিংটা আছে, এখানে এই বরাবর যে ডিজাইনটা হবে, সেই ডিজাইনটা আমি কী করবো, এই বরাবর কিছু খিল দিয়ে দেবো যাতে সুবিধা হয়। এক সেকেন্ড, বুঝলেন, যেরকম বলেছিলাম জাস্ট পেস্কোপ, এইটা কি আছে। এবার এটা আমরা কি করেছিলাম তোমাদেরকে বললাম যে সেম জিনিস, এরকম অ্যাঙ্গেল দুটো আছে, এটা একটা, দুটো অ্যাঙ্গেল আছে। তো ওই যে নিচকের যে অংশটা আছে, নিচকের অংশের সঙ্গে আমি কি করলাম, আমার কাছে তো ফেভিকুইক তো নাই, তা আমি যে নারকেলের যে খিলগুলো হয়, সেই খিলগুলো আমি একটার সঙ্গে একটা এই দুটোর সঙ্গে জয়েন করে দিলাম। হ্যাঁ, 3টে করে ফোঁটা করে জয়েন দিলাম, এদিকে 3টে দিলাম, এই সাইডে সবগুলো 3টে দিলাম, আর একটু টেপ লাগিয়ে দিলাম যাতে সুবিধা হয় ধরে রাখার জন্য। আর একটা জিনিস কি, যাতে এই জিনিসগুলো এক জায়গাতে না হয়ে যায় তার জন্য মাঝখানে আমি একটা যে খিল হয়, নারকেলের খিলগুলো এরকম, এই খিলগুলোকে এরকম 4 ভাগে আমি ভাজিতে করেছিলাম। তারপর ওগুলোকে আমি বসিয়ে দিয়েছি যাতে এগুলোকে দূরে সরে না যায়।
এবার আমার নেক্সট কাজ কি, নেক্সট কাজ যেটা হলো ওটা হলো এবার কি গ্লাসেস, যেটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমি কিছু গ্লাসেস এনেছি, গ্লাসেস গেল হ্যাঁ গ্লাসেস এনেছি যে এর মধ্যে ভরা আছে সব গ্লাসেসগুলো, যে ধরো বিভিন্ন অ্যাঙ্গেলের গ্লাসেসগুলো ভরা আছে, এটা একটা, তারপর হচ্ছে ধরো দেখো বিভিন্ন লকডাউনের দিন, ধরে নাও লকডাউনের দিনে এই গ্লাসেস তো আর কাটা যায় না, বাইরে থেকে বেরোতে দিচ্ছে না, তাই যা হবে অ্যাঙ্গেল হোক অসুবিধা নাই, ঠিক অ্যাঙ্গেলে বসিয়ে দেওয়া হয়, পেরিস্কোপ তৈরি করে ফেলবো আমরা। আর এই পেরিস্কোপ দিয়ে সুন্দর মনোরম দৃশ্যটাও দেখবো। তো গ্লাসেসটা ফিট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আই কমপ্লিট প্রায় 80%। গ্লাসেস ঠিক আছে, দেখো অ্যাঙ্গেলটা নর্মাল যে কোনো অ্যাঙ্গেল তুমি রাখবা, এই গ্লাসের সঙ্গে তুমি এই সাইডে শো যখন করবা, যে এই গ্লাসের থেকে যখন এখানে ইমেজটা পড়বে, ফোকাসটা পড়বে, ঠিক আছে, এখানে যে ফোকাসটা পড়বে তখন ফোকাসটা সিধা এই সাইডে যায় মালটা থাকে, যে বস্তুটা থাকবে এখানে ধরে দাও। এই যে বস্তুটা তুমি দেখছো এখানে, এই বস্তুটা এখানে আছে, এখানে আমি এই টর্চটা রাখলাম, এই টর্চ রাখলাম, এখানে যে বস্তুটা আছে আমি এখান থেকে টর্চটা এখানে মারবো, তো এখানে এসে টর্চ লাগবে, একদম টর্চ লাগছে এখানে এসে, ঠিক আছে, এখানে এসে টর্চটা লাগছে। সেই জিনিসই একই সেম জিনিস, এটা তার সাবমেরিনের ক্ষেত্রে ব্যবহৃত হতো, সাবমেরিনের ক্ষেত্রে ব্যবহৃত যখন সাবমেরিন জিনিস কি, সাবমেরিন জিনিসটা হচ্ছে নৌ যুদ্ধ মানে বিমান, মানে সেটার ক্ষেত্রে কী হয় যে নিচের ক্ষেত্রে অর্থাৎ জলে, সমুদ্রের জলে সারা সাবমেরিনগুলো হয় বেশি বাড়াতো। এবার তার ওপরে চারিদিকে কী থাকতো না থাকতো সেই সমস্ত নিয়ে ওরা কিন্তু মাটির পানির তল থেকে যাতে বাইরে জিনিস দেখতে পারে তার জন্য, অর্থাৎ সুতরাং তারা কী করতো পানির তলে আছে, অর্থাৎ তারা পানির তলে এতটুকু পানির তলে থাকতো, কিন্তু ওদের এরকম একটা অ্যাঙ্গেল উপরে দিকে পানিতে তোলা থাকতো, যার ফলে কী হতো তারা এই নিচ থেকে যেটা দেখতো, অর্থাৎ তারা সাবমেরিনের ভিতর থেকে যেটা দেখতে পারতো, এখানে তার মাধ্যম দিয়ে সাবমেরিনের ভিতর থেকে বাইরের সমস্ত মানে মনোরম সৌন্দর্য বা যত রকমের জাহাজ বিমান আসছে, শত্রুপক্ষ আসছে সব দেখতে পেত। সো আমার কমপ্লিট। এবার যে নেক্সট কি, এটাকে ব্লক করব, সো ব্লক করছি। এটাকে আমি কিন্তু টেপ দিয়ে জড়াবো, ঠিক আছে, আদার্স কোনো ফ্যাশাইতে যাচ্ছি না, ডাইরেক্ট টেপ দিয়ে জড়াতে থাকছি। অ্যাঙ্গেলটা একটু সামনে করবা, ঠিক আছে ভাই, অনেকটা মেহনত লাগছে এটা করতে, প্লিজ ফলো অ্যান্ড লাইক সাবস্ক্রাইবটা করবা। সাবস্ক্রাইবটা ইমার্জেন্সি দরকার, এখন নতুন চ্যানেল করেছি, অবশ্যই সাবস্ক্রাইবটা দরকার। এখন ফার্স্ট টাইম হচ্ছে, তাই তোমাদেরকে প্রথমে একটা ছোটোখাটো মোটামুটি পেরিস্কোপ করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এর নেক্সট ভিডিওগুলোতে তোমরা দেখবে তো পুরো অবাক। অনেকটা বেশি নয়, একটু খাটনি হবে, ঠিক আছে, বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে এও এক ধরনের সিসিটিভি ক্যামেরা ধরে নাও, এটা ধরে নাও কোনো ইলেকট্রিক সিস্টেম নেই, কিন্তু এটা এক ধরনের সিসিটিভি ক্যামেরা, যেটার মাধ্যমে দেখে এই যে লেন্সটা দেখছো, এই লেন্সটা তোমরা যদি চাইলে এই লেন্সটা বড় করতে পারো, অর্থাৎ তুমি ধরো একতলা মাটি থেকে আছো, 3 তলার ওপরে যা হচ্ছে তুমি সেটা ফলো করতে পারবা জাস্ট। আর এখানে একটু আয়নাটা বেরিয়ে গেছে, কারণ আমার গ্লাসটা কাটতে হয়নি, এই গ্লাসটা কাটতে গেলে আরও ফেটে যাবে, ও অসুবিধা নেই, এটা আমি টেপ দিয়ে ঢেকে দিচ্ছি। হাত কেটে গেছে, ও অসুবিধা নেই, একটু ভালোভাবে সিনসিয়ারভাবে করবা, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। প্লিজ অনেক যতটা একটু সাবধানে গিয়ে, পুরো অসুবিধা নেই গো, কিন্তু গ্লাসের ক্ষেত্রে যখন গ্লাসটা ঠিক করবো তখন একটু সাবধান থাকবে। গ্লাসের ক্ষেত্রে জেনে অবলম্বন করবা, প্লিজ আমাদের রিকোয়েস্ট। ফার্স্ট নতুন ইউটিউব চ্যানেল খুলছি,
যত রকমের এক্সপেরিমেন্ট হয়, এমনকি আমি শর্ট জেট বিমানও তৈরি করে দেখাবো। রিমোট কন্ট্রোল, ব্লুটুথ, সাউন্ড, আর তোমাদের তো বলেছি ওয়্যারলেস চার্জিং সিস্টেম, যেটা তোমরা বাড়িতেই করতে পারবে, যার ফলে তো মোবাইল চার্জ দিতে পারবে ওয়্যারলেস, অর্থাৎ কোনো কানেকশন ছাড়াই। বাল্ব জ্বলবে, কোনো বাল্ব নর্মাল ইজিলি আছে কিন্তু বাল্ব জ্বলবে। আবার ধরে নাও নর্মাল কোনো মোবাইল আছে কিন্তু মোবাইল চার্জ হবে, কোনো রকম ওয়্যারই থাকবে না, কোনো রকম তার সিস্টেমই থাকবে না। सो प्लीज सपोर्ट मी। ये हमारा हो गया पेरिस्कोप। बड़ा मेहनत के फल मीठा होता है সিরিয়াসলি। খুব ভালো লাগছে পেরিস্কোপটা তৈরি হওয়ায়, অনেকটাই খুব ভালো লাগছে আমাকে। পেরিস্কোপ তৈরি হয় ফার্স্ট টাইম আমরা একদম ছোটোবেলায় করেছি, কিন্তু এখন প্র্যাকটিক্যালি করতে পারছি, এখন খুব ভালো লাগছে। এবার তোমাদেরকে দেখাবো যে কী জিনিস এটা। দেখো তোমরা দেখো জিনিসটা, এই দেখো একটা গ্লাসেস দেখতে পাচ্ছ, চলো তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। দেখো দেখো আমি কোথায় আছি, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি গ্লাসেস। এইটা দেখো আমি ওপরে ধরে রেখে আছি, বাট তোমাদের গ্লাসেস দেখাচ্ছি। দেখো দেখো জাস্ট লাইট। তোমাদেরকে আরও জিনিস দেখাচ্ছি আমি, চলো। কিছু না, একদম সিম্পল ইজিলি ভাবে সব সমাধান হয়ে যাবে। তোমাদেরকে আরোভাবে দেখাচ্ছি সুন্দরভাবে, মনোভাবে। জাস্ট এটা, এখানে আমি নিচে আছি কিন্তু এখানে নিচে আছি বাট আমি এদিকে তাকাচ্ছি, ওপরে যেটা হচ্ছে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। নিচের দিকে শো করছি কিন্তু ওপরে যেটা হচ্ছে ওটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। দ্যাটস পেরিস্কোপ। এইটা যে বললাম তোমাদেরকে, জোস কার্পেন্টার তৈরি করেছিল, মোটামুটি ওর জন্ম ছিল মতো 852 খ্রিস্টাব্দে। কিন্তু সে যখন ফ্রান্স কোম্পানি কি সাবমেরিনে খুব সমস্যা হতে লাগলো যে ওপরে কিছু যদি দেখা গেলো না, তখন তাকে কন্ট্রাক্টটা দিয়েছিল যে না একটা এরকম কিছু তৈরি করা হোক যার ফলে যদি আমরা ওপরে বাইরের শত্রুদেরকে ফলো করতে পারি। তাই সে এই জিনিসটা ধরো। সো আমার পেরিস্কোপ কমপ্লিট। নেক্সট ডে যেটা থাকবে ওটা তোমাদের বলে দিলাম, ওয়্যারলেস, অর্থাৎ তারবিহীন চার্জিং সিস্টেমে। লাইট এখানেই হবে, এখানে আমার চার্জিং থাকবে, কিন্তু কোনো রকমের ওয়্যার থাকবে না, কিন্তু আমার লাইট চার্জ হবে। জাস্ট ওয়েট। আর তোমাদের যেটা বললাম, ইউটিউবটা আমার ফার্স্ট চ্যানেল, এটা ইউটিউবে আমার প্রথম চ্যানেল। তোমাদের হেল্প, তোমাদের সাবস্ক্রাইবার এবং লাইকের খুবই দরকার। প্লিজ লাইক মি অ্যান্ড সাবস্ক্রাইব মি। আর একটু নেক্সট আবার দেখা হচ্ছে।